সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ ২৪টি কাজকে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ও কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ভোট হবে ফেব্রুয়ারিতে, আর তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের ৬০ দিন আগে অর্থাৎ ডিসেম্বরে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখার দায় ইসির নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মিজান শাহজাহানের রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামী রোজার আগেই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন এই নির্বাচনে। প্রবাসী ও কারাবন্দীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসে ব্যালট পেপার পাঠানো হবে নভেম্বরে, আর কারাবন্দীদের ব্যালট পেপার দেওয়া হবে ভোটের ২ সপ্তাহ আগে। হেলিকপ্টার সার্ভিস লাগবে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য। নির্বাচন কমিশন যেসব কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে অংশীজনদের সাথে সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার ও একভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার। আগামী মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১.৫ মাস ধরে চলা সংলাপের কোনো প্রস্তাব রোডম্যাপে যুক্ত করার দরকার হলে তা করা হবে বলেও জানান ইসি সচিব। কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সবকিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কেননা নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। শিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। এরই মধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ৩১ অক্টোবরের সম্পূরক তালিকা শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী ৮ ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক। জামাতের পক্ষ থেকে পিআর পদ্ধতিতে ভোট ও এনসিপির দাবি গণপরিষদ নির্বাচনের। তবে এসব বিষয়ে কোনো আইনি কাঠামো না থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ইসি। আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচন ছাড়া এখন আর কোনো উপায় নেই। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে একটি সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল। আমি তো খুশি না, আমি খুব খুশি, কোনো সংশয় কোনো কালেই ছিল না। কারণ আমি সবসময় আশাবাদী শুধু না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট, যে আপনি জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপুলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি। তখন আপনার কাউকে ভয় করতে হবে না। ইউ উইল গেট দ্যাট স্ট্রেংথ।
তবে এই মুহূর্তে এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। এমন দাবি করে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর রোডম্যাপ দিলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচনের সংখ্যাও জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে উঠে আসে আগামী নির্বাচনের রোডম্যাপ বিষয়টি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাবভ কনস্টিটিউশন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না। যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমন ভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এ সময় নির্বাচনী রোডম্যাপের বিষয়েও কথা বলেন আব্দুল্লাহ তাহের। বলেন, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হবার আগে রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বাড়িয়েছে। তবে আমরা বলেছি যে নির্বাচন পদ্ধতি এবং সংস্কার বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটার ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোডম্যাপ দিতে পারলে উত্তম হতো। সেমিনারে আওয়ামী লীগের দোষীদের দৃশ্যমান বিচার করার দাবিও জানান জামায়াতের এ নেতা। বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দ্বন্দ্ব নিরসনে সরকার গঠিত 14 সদস্যের ওয়ার্কিং কমিটি নিয়ে আপত্তি প্রকৌশল অধিকার আন্দোলনের। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের সংগঠনটির সভাপতি ওয়ালিউল্লাহ বলেন, সরকার থেকে কোনো দৃশ্যমান কার্যক্রম না দেখানোয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন চলবে। একই সাথে হামলাকারী পুলিশদের বিচারের দাবিও জানান তারা। এ সময় আগামীকাল সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ করে আগামী সপ্তাহে জাতীয় সমাবেশ করার পরিকল্পনার কথাও জানায় প্রকৌশল অধিকার আন্দোলন। কমিটির সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। আমরা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেছেন এর আগে কোঅপ্ট করে নেবেন, মোর ভায়াবল যেন একটা কমিটি করা যায় সেই দিকে ওনারা হাঁটবেন। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। সারা দেশে আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। এটা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে এটা সম্পূর্ণ হবে। রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে এলে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। প্রায় ২ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। পরে তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চ ৭১-এর ব্যানারে সকাল ১০টায় ডিআরইউতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ সময় জুলাই যোদ্ধার ব্যানারে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থলে এসে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা। আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। তারা আমাদের ঘটনা কাজকে এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিক কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। পুলিশ এসে অবরুদ্ধ ব্যক্তিদের আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ধর্ম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের আমলে মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী।